ভাত খাইয়ে কিছুক্ষণ পরে কিছু ছাত্র মিলে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করে। এমন বর্বরতা, এটা ইসলাম কিভাবে দেখে যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ আপনাকে। বর্তমান প্রেক্ষাপটের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটাকে আমরা অমানসিক পৈশাচিক বলতে পারি, জি যে মানুষ কিভাবে মানুষকে এইভাবে নৃশংসভাবে হত্যা করতে পারে, জি এটা অকল্পনীয়। সে আইয়ামে জাহিলিয়াকেও এরা ছাড়িয়ে গিয়েছে। যেখানে ওইখানে আইয়ামে জাহিলিয়ার যুগে ছিল এক পক্ষ কাফের আরেক পক্ষ মুসলিম, জি কিন্তু এখন এমন অবস্থা হয়েছে সবাই কিন্তু আমরা মুসলিম, সবাই আমরা ইমানের দাবিদার, অথচ আমরা একজন আরেকজনকে এইভাবে নৃশংসভাবে হত্যা করছি, মারছি। ইসলাম কোনো অবস্থাতে এটাকে সাপোর্ট করে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই বিধান দিচ্ছেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, এই ধরনের নরহত্যার ক্ষেত্রে কেসাসকে ফরজ করেছেন, যে হত্যার বিনিময়ে হত্যা। এই বিধানটা যদি আমাদের সমাজের মধ্যে রাষ্ট্রীয়ভাবে কায়েম হতো, অবশ্যই অবশ্যই অনেক হত্যা থেকে আমরা বেঁচে যেতাম। মানুষ হত্যা করার আগে বহুবার হাজারবার ভাবতো যে আমি এত জঘন্যতম কাজ কখনো করব না। আর যখন সে জানতো যে আমাকে হত্যা করা হবে, তাহলে সেটা করতো না, যেটা বর্তমানে সৌদি আরব বা দুই একটা রাষ্ট্রের মধ্যে আছে, যার কারণে সেখানে এরকম হত্যার কাজটা খুবই কম। হচ্ছে না এ কথা আমি বলবো না, কিন্তু হচ্ছে কিছু একেবারে নগণ্য, খুব কম। এ কারণে যদি আমাদের সমাজের মধ্যে রাষ্ট্রীয়ভাবে কেসাসের ব্যবস্থা করা হতো, তাহলে আল্লাহ পাক বলছেন অফিল কেসাসে হায়াতুন, কেসাসের মধ্যে জীবন রয়েছে। অর্থাৎ একটা কেসাস এর বিধান যদি জারি করা যায়, তাহলে হাজার লক্ষ জীবন বেঁচে যাবে। এটাকে আল্লাহ পাক বলেছেন অফিল কেসাসে হায়াতুন। অতএব আমাদের দেখা দরকার যে এটা অমানবিক আচরণ হয়েছে, রাষ্ট্রীয়ভাবে এখানে তাদেরকে অ্যারেস্ট করে বিচারের আওতায় আনা দরকার, সর্বোচ্চ শাস্তি, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। ওই কেসাস, সর্বোচ্চ শাস্তিটাই হচ্ছে কেসাস। আর এটা যদি আমরা করতে পারি এই কেসাসটা, তাহলে এই খুন রাহাজানি যত কিছু আছে সমাজের মধ্যে ম্যাক্সিমামই আমরা পাইতাম এবং শান্তি শৃঙ্খলা সমাজের মধ্যে বিরাজ করত। নিঃসন্দেহে